আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। আমরা আজকে জিলহজ মাসকে সামনে রেখে একটা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রতি বছরই আমরা জিলহজের আগে একটা আলোচনা করে থাকি আমাদের রেগুলার ক্লাসে। তো এবার যেহেতু সবগুলো অনসাইট ক্লাস আমাদের বন্ধ, তো আমরা অনলাইনে আজকে একমাত্র একটা ক্লাসই আমরা করব। আমাদের যারা রেগুলার ক্লাসে অ্যাটেন্ড থাকতেন এবং যারা আজকে নতুন অনলাইনেও আছেন, তারাও আমরা এই অপরচুনিটিটা নিচ্ছি। এই আলোচনাটা আমরা গত দীর্ঘ 2 বছর যাবত এই আলোচনাটা করে আসছি। আমাদের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন কোরবানি এ সম্পর্কে একটা কোরআনিক পার্সপেক্টিভ আলোচনার জন্যই আমাদের এই আয়োজনটা করা হয় প্রতি বছরই। তো আমরা সেটাই আবার রিমাইন্ডার হিসেবে আবার আলোচনা করছি। যারা পুরানো তারা অলরেডি এটা সম্বন্ধে জানেন। তো বেসিক্যালি এটা একটা বড় আলোচনা। জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে যে ট্রেডিশনটা চালু আছে, সেটা আমাদের দেশে অতটা পপুলার ছিল না কোনো কারণে। আলহামদুলিল্লাহ এখন সেটা রিভাইভ হচ্ছে এবং এটা খুব পাওয়ারফুল একটা কনসেপ্ট, জিলহজ মাসের প্রথম 10 দিন। এবং সেই 10 দিনের এই আলোচনাটার মূলত কোরআনে সূরা ফজরের মধ্যে প্রথম যে শপথটা করা হয়, ওয়াল ফজর ওয়াল লায়ালিন আশর ওয়াশ শাফি ওয়াল ওয়াতর ওয়াস লাইলি ইজা ইয়াসর, এটার মাধ্যমে সূরা ফজরটাই হচ্ছিল এই জিলহজ মাসের প্রথম 10 দিনের বিষয়টা এখানে আলোচিত হয়েছে। এবং সেটার তাফসির যারা শুনছেন পড়ছেন সেখানে দেখবেন বেসিক্যালি হজকে ঘিরেই একটা যে রিচুয়ালসটা, সেটার প্রিপারেশন হচ্ছে জিলহজ মাসের 10 দিন। এবং মুজদালিফার যে ফজর, সেই ফজরের শপথ নিয়েই বেসিক্যালি এই আলোচনাটা শুরু হয়েছিল সেখানে। তো যাদের হজ কবুল হয় তাদের মুজদালিফায় ডেফিনেটলি তারা নতুন ফজর তাদের জীবনে ঘটে এবং সবারই জীবন পরিবর্তন হয় যাদের হজ কবুল হয়। এবং হজের কবুল হওয়ার প্রথম ইম্প্যাক্ট হচ্ছিল তার জীবন সম্পর্কে তার পার্সপেক্টিভ চেঞ্জ হওয়া এবং সে আখেরাতমুখী হওয়া। এবং আখেরাতমুখী যখনই হবে সে তার জীবনের যতগুলো বিষয় আছে সেগুলো সে পরিবর্তন করবে এবং সেই পরিবর্তনের ফলে মানুষ লাভবান হবে, সমাজ লাভবান হবে, বিভিন্ন দেশ লাভবান হবে। অতএব এরকম একটা কনসেপ্ট সূরা ফজরের মধ্যে আছে। তো সেটারই ধারাবাহিকতা হিসাবে প্রথম জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিন হচ্ছিল ইয়াউমুন নাহার, যেটাকে আমরা কোরবানির দিন বলি। আর যারা হজ করেন তাদের জন্য ইয়ামুন নাহার 10ই জিলহজ, 9 জিলহজ হচ্ছে ইয়ামুল আরাফা, তারপরের দিন হচ্ছে ইয়ামুন নাহার। এইভাবে প্রোগ্রামটা আপনার অর্গানাইজ করা আমাদের জন্য। তো সেখানে আমাদের একটা প্যারালালস আছে যে জিলহজ রমাদানের শেষ দশক এবং জিলহজ মাসের প্রথম 10 দিন, আর ওখানে 10টা রাত, এখানে 10টা দিন। ওই 10টা রাতের মধ্যে বেসিক্যালি লুকায়িত আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত, সেটা হচ্ছিল লাইলাতুল কদর। আর এখানে 10টা দিনের মধ্যে গুরুত্বপূর্ণ দিন হচ্ছিল, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটা হচ্ছিল আপনার ইয়াউমুল নাহার, যেটা 10ই জিলহজ, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। অতএব সেই দুইটার প্যারালালস এখানে আছে এবং আমরা সারা রমাদানের প্রথম 20 দিন প্রিপারেশন নেই যাতে করে শেষ 10টা দিনে সে একটা রাতকে পাওয়ার জন্য আমরা চেষ্টা করি লাইলাতুল কদরে। আর এখানে সব কিছু বলে দেওয়া আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট দিন হচ্ছে ইয়ামুন নাহার, সেটা হচ্ছে কোরবানির দিন এবং সেটাকে ঘিরে আমাদের আগের 9 দিনের প্রিপারেশন আমরা নিয়ে থাকি। তো এইটাই মূলত এই জিনিসটা আমরা করতে যাব এবং কুইক অনেকগুলো টিপস আছে আমরা কি করতে যাব। এই 10টা দিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেফারেন্সে, হাদিসের রেফারেন্সে বলা হয়েছে এটা হচ্ছিল জিহাদে যাওয়ার সমতুল্য একটা বিষয়, এই দিনের, এই 10 দিনের এবাদত। এখন এবাদত বলতে আমরা সাধারণত কুইকলি বুঝি রিচুয়ালসগুলো, যেমন আমরা উপাসনা যে করি, সালাত আদায় করা, সিয়াম পালন করা, এগুলোকে বুঝি। কিন্তু এবাদতের ডেফিনেশন এর চেয়ে ব্যাপক। আল্লাহর আদেশ নিষেধ পরিপূর্ণভাবে মানা, সেটাই হচ্ছে এবাদতের মূল কনসেপ্ট। অতএব সেখানে যেমন আমাদের অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে, ভালো কাজ করতে হবে, এগুলো কিন্তু এবাদতের একটা গুরুত্বপূর্ণ বিষয়। তওবা করা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কেননা আমরা সবাই কোনো না কোনো ভুলের মধ্যে আছি। ভুল সংশোধন করে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসা, এইটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ স্পিরিট এই 10 দিনের, যে আমরা আমাদের ভুলগুলো সংশোধন করব এবং
এই 10টা দিন ইম্পর্টেন্ট। দিনের বেলা মূলত মানুষ দুনিয়াবি কাজ করে, দুনিয়াবি কাজের মধ্যে মানুষের যত ধরনের ভুলভ্রান্তি থাকে, বিজনেস ট্রানজ্যাকশন থেকে শুরু করে সোশ্যাল ট্রানজ্যাকশন থেকে শুরু করে এই বিষয়গুলোর ক্ষেত্রে পরিবর্তন আনাটাই হচ্ছিল একটা গুরুত্বপূর্ণ কাজ। সেটাই হচ্ছিল এই জন্য 10টা দিন এখানে গুরুত্বপূর্ণ। তো এই 10টা দিনকে ঘিরেই আমাদের এই সমস্ত আয়োজন, এবং সেটার পিকটা হচ্ছিল কোরবানির দিন, যেটা আমরা ইয়ামুল নাহার যেটা বলি, সেই দিনটা হচ্ছে সবচেয়ে পিকেস্ট দিন। তো এখন এই বিষয়টাকে, কোরবানির বিষয়টাই আমরা শুধু আজকে আলোচনা করব। জিলহজের সেই বিস্তারিত বিষয়টা আমরা আজকে আলোচনা করব না, কিন্তু এতটুকু আমরা বুঝবো যে জিলহজ মাসের 9 দিনের সবচেয়ে পিক দিন হচ্ছিল 10 দিন, মানে 9টা দিন পার করে 10ম দিন আসতেছে। অতএব 10 দিন, 10ম দিন যেটা আমরা ইয়ামুল নাহার বলি, কোরবানির ঈদ বলি, সেটার আগে কিন্তু 9 দিনের একটা সাধনা আছে, 9 দিনের একটা প্রচেষ্টা আছে। সেই প্রচেষ্টার পিক পজিশন হচ্ছিল এই কোরবানি। অতএব সেই আসপেক্টে আমরা জিনিসটা দেখার চেষ্টা করব। অতএব এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন এখানে আমরা কোরবানি ঈদকে বা কোরবানির বিষয়টা নিয়ে আমাদের মধ্যে যেসব ধ্যান ধারণা আসে, সেটা আমাদের পাবলিক পারসেপশনটা কি, সেটা সাধারণত প্রতি ঈদকে ঘিরে, এখন আমাদের ইন্টারনেটের যুগ, আমাদের ডিজিটাল যুগ, সবাই আর এখন ঈদ কার্ডও লেখে না, সবাই SMS দিতে থাকে। তো গত বছর আমি সেরকম কিছু SMS অডিট করছি। অডিট করে আমি যেটা দেখলাম যে মেসেজগুলো কি আসে, যেমন কয়েকটা মেসেজ পড়ে শুনেন। ত্যাগের মহিমায় আসুন নিশ্চিত করি আগামী সুস্থ সুন্দর ভবিষ্যৎ। খেয়াল করেন ইংরেজি মেসেজ, মে আল্লাহ অ্যাকসেপ্ট আওয়ার স্যাক্রিফাইস অ্যান্ড ব্লেস আস ইন দ্য স্পিরিট অফ ঈদুল আজহা। একটা স্যাক্রিফাইস, আমরা কিছু না কিছু স্যাক্রিফাইস করতেছি, এই ধরনের একটা মোড আছে। তারপরে একটা লেখা আমি এখান থেকে দৈনিক প্রথম আলোতে, একজন ভদ্রলোক মুফতি মাওলানা শায়খ মোহাম্মদ ওসমান গনি, উনি একটা কলাম লেখেন, সেখানে উনি এটার টাইটেল করছেন এভাবে, কোরবানি ঈদ তাকওয়ার পরীক্ষা। এটা দিয়ে উনি যেটা লিখলেন সেটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ ওনার হচ্ছে এভাবে, প্রিয়তমর জন্য প্রিয় বস্তু বা বিষয় উৎসর্গকরণ বা বিসর্জন দেওয়াই কোরবানি। এগুলো হচ্ছে ডেফিনেশন। এবং উনি সেখান থেকে পবিত্র আলী ইমরানের 92 নম্বর আয়াতকে রেফার করে বললেন, যতক্ষণ না তোমরা তা ব্যয় করবে যা তোমরা ভালোবাসো, এটা মানে আমরা যেটা ভালোবাসি সেটা ব্যয় করার পর্যন্ত আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো না, এটাকে রেফার করলেন। এই ধরনের কনসেপ্টগুলো, বিভিন্ন রকম কনসেপ্ট আমাদের মধ্যে বিরাজমান। আমরা সেখান থেকে এখন বিশ্লেষণ করে দেখি, এই স্টেটমেন্টটাকে যদি আমরা বিশ্লেষণ করি, এখানে 2টা প্রশ্ন হচ্ছিল। আল্লাহ আমাদের কাছে কি প্রিয়তম কিনা, একটা প্রশ্ন। কোরবানিতে আমরা কি আমাদের প্রিয় বস্তুকে উৎসর্গ করি বা বিসর্জন দেই? এই 2টা প্রশ্নই আমি একটা স্টেটমেন্টকে ঘিরেই আমি 2টা প্রশ্ন করলাম। প্রথম প্রশ্ন হচ্ছে কি, আল্লাহ কি আমাদের কাছে প্রিয়তম? কেন উনি বলছেন প্রিয়তম বস্তু, প্রিয়তমের জন্য প্রিয়তম বস্তু উৎসর্গ করাটাই কোরবানি, এই জাতীয় বিষয় একটা কনসেপ্ট বলছেন। তো প্রথম জিনিস হচ্ছে আল্লাহ আমাদের কাছে প্রিয়তম কিনা, সেটা আমরা সবাই মৌখিকভাবে বলবো, সবাই এক বাক্যে বলবো যে আল্লাহ হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয়, যারা অন্তত মুসলিম আমরা দাবি করার চেষ্টা করব, কিন্তু কর্মকাণ্ডের মধ্যে সেটা কিন্তু নাই, তাই না? কেন যাকে আপনি ভালোবাসেন তার কথা সবচেয়ে বেশি মনে করবেন, তার কথা সবচেয়ে বেশি মানবেন। তো আমাদের এগুলো সব লিপ সার্ভিস, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা সেই জিনিসটা আমাদের কাজের মধ্যে নাই। যাই হোক, তবু মৌখিকভাবে আমরা অনেকে স্বীকার করি। কিন্তু কোরবানিতে কি আমরা আমাদের প্রিয় বস্তুটাকে উৎসর্গ করি? যে আপনি কোরবানিতে যে পশুটা আমি জবাই করতেছি, সেটা কি আমাদের কাছে খুব প্রিয়? আগের দিনে আমরা দেখছি যে কোরবানির পশুটাকে 2 দিন আগে 3 দিন আগে এটাকে কিনে নিয়ে এসে তারপর ওটাকে খাওয়ানো হচ্ছে, বলা হচ্ছে এটার সাথে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, এই ধরনের বিষয়গুলো আসতো। কিন্তু বাস্তবিক অর্থে এই পশুটা আমাদের কাছে প্রিয় কোনো বিষয় না। এটা যে টাকা দিয়ে কেনা হয় সে টাকাটা আমাদের কাছে খুব প্রিয়, এটা হতে পারে। তারপর বলা হচ্ছে স্যাক্রিফাইস করা। স্যাক্রিফাইস করা যদি বলা হয়, তাহলে কোরবানির পশু জবাই করার পরে আমরা তো সেটার মাংস খাচ্ছি, আমরা স্যাক্রিফাইসটা করলাম কোথায়? তাহলে আমাদের স্যাক্রিফাইস কোথায়, সেই জিনিসটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। স্যাক্রিফাইসের কথা বলা হচ্ছে, প্রিয়তমকে উৎসর্গ করা হচ্ছে। এখানে কথাগুলোর মধ্যে অনেক রকম সমস্যা আছে, কারণ এগুলো হচ্ছে প্রচলিত কথা। কারণ আমরা শুনে শুনে মুসলিম, আমরা শুনে শুনে ইসলামের বিভিন্ন রিচুয়াল সম্বন্ধে জানি এবং সেভাবে ধাবিত হই। যেমন রমাদান আসলে আমরা গান করা শুরু করি, রমাদানের এই রোজা শেষে এলো খুশির ঈদ, রমাদান, রোজা, ঈদ, এগুলো মানে রিলেট করে ফেলতেছি। অতএব রমাদানের পারপাস কিন্তু টোটালি ডিফারেন্ট।
অতএব এই ধরনের বিভিন্ন রকম সেইং, বিভিন্ন রকম কথা প্রচলিত আছে, ত্যাগের কথা প্রচলিত আছে, প্রিয়জনের জন্য প্রিয় বস্তুর ত্যাগের কথা, এইসব বিষয়গুলো আছে। এরকম অনেক কনসেপ্ট আছে। আমি জাস্ট এখানে একটা কনসেপ্ট আমি এখানে জাস্ট উপস্থাপন করলাম, এর পিছনে আপনি দেখবেন অনেক রকম কনসেপ্ট আছে। তো সেগুলোতে অত ডিটেল না আলোচনা করে অন্য বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব যে আসলে এই বিষয়টা কোরআন মজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে বলছেন, এই বিষয়টা কোরবানির বিষয়টা কোরআন মজিদে আল্লাহ কীভাবে বলছেন, এটার ব্যাকগ্রাউন্ডটা কী, সেটা হুবহু পৌরাণিক টেক্সট যেভাবে বর্ণনা করছেন সেখান থেকে যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো এটার আসলে স্পিরিটটা কোথায়। তো সেই বর্ণনাটা বেসিক্যালি 37 নম্বর সূরা আস-সাফাত 102 থেকে 109 নম্বর আয়াতের মধ্যে সেটা বর্ণিত হচ্ছে। আমরা এই আয়াতগুলো একটু কেয়ারফুলি দেখব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের বিষয় বলা হচ্ছে, ফালাম্মা, অতঃপর যখন, বালাগা মাহু সায়া ক্বালা, অতঃপর ইসমাইল আলাইহিস সালাম যখন সাবালক হলো, মানে একটু শক্ত সামর্থ্য হলো এবং ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাই করা মানে দৌড়াদৌড়ি করার মতো বয়সে আসলেন, ক্বালা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া, হে আমার ছোট্ট ছেলে, ইন্নী, নিশ্চয়ই আমি, আমি দেখেছি, ফিল মানামি, স্বপ্নের মধ্যে দেখেছি কি, আন্নি, যে আমি, আযবাহুকা, একেবারে সোজা কথা হচ্ছিল, এখানে বলা হচ্ছে আমি জবাই করছি। অনেক ট্রান্সলেশনে দেখবেন বলা হচ্ছে আমি কোরবানি করতেছি। এগুলো ট্রান্সলেশনের বিভ্রান্তি। যারা গ্রামার বুঝেন বা শব্দ বুঝেন তারা বুঝবেন আযবাহু, জাবাহা মানে জবাই করা, বাংলা শব্দের সাথে মিলে যায়, তাহলে শব্দগুলো জড়িত। আমি জবাই করছি তোমাকে, ফানজুর মাজা তারা, অতএব তুমি বলো এই সম্পর্কে তোমার দৃষ্টিভঙ্গি কি। তখন ক্বালা, ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি, হে আমার প্রিয় বাবা, ইফআল, আপনি করুন, মা তুমারু, যা কিছু আপনি আদিষ্ট হয়েছেন সেটা আপনি করেন, সা, অতি শীঘ্রই, তাজিদুনি, আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি ইচ্ছা করেন, মিনাস সাবিরিন। এই হলো পিতা পুত্রের কথাবার্তা। তাহলে দেখা যাচ্ছে পিতা স্বপ্নে দেখলেন কি, তার পুত্রকে জবাই করছেন এবং ওইটাই জবাই করছি সেই কথাটাই একেবারে উচ্চারণ করে এখানে পুত্রকে বললেন এবং বলার পরে পুত্র তাকে এর বিপরীতে রেসপন্স করলেন। এটা হচ্ছে ইন্টারেস্টিং বিষয়। তো এটা হওয়ার পরে এরপরের আয়াতটা হচ্ছে কি আয়াত, 106 নম্বর, 102 বললাম, 103 নম্বরে আসেন। ফালাম্মা, অতঃপর যখন, আসলামা, অতঃপর যখন তারা দুইজনই সমর্পণ করলো, এই জন্য গ্রামার বোঝা জরুরি। আসলামা যখন বলা হলো, এখানে ডুয়েল, দ্বিবচন, উভয় যখন আত্মসমর্পণ করলো, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং তাকে যখন উপর করে ভূপাতিত করা হলো, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তখন ডেকে বললেন, এইভাবে কথাটা আসছে, ফা নাদাইনাহু, অতঃপর আমরা কি করলাম, ডেকে বললাম, আন, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি থামো, কাদ সাদাক্তা রুইয়া, তুমি ভিশনটা কি করছো, পূর্ণ করছো। আমি যেটা দেখতে চাইছিলাম রুইয়া, সেটাকে তুমি সত্যায়িত করছো। ইন্না, নিশ্চয়ই আমরা, কাযালিকা নাজজিল মুহসিনিন, এইভাবে আমরা যারা মুহসিন ব্যক্তি তাদেরকে আমরা জাযা দিয়ে থাকি, তাদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা ছিল বড় ধরনের একটা পরীক্ষা, আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন। তারপর বললেন, ওয়া ফাদাইনাহু বিজিবহিন আযীম, অতঃপর আমরা এটাকে ফিদিয়া করলাম একটা বড় ধরনের জবাই দিয়ে, জিবহিন, দেখেন বিজিবহিন, জাবাহা থেকে আসতেছে। এটাকেও দেখেন বাংলা ট্রান্সলেশনে আমাদের অনেক ক্ষেত্রে এখানে বলা হচ্ছে, এর বদলা দিয়েছিলাম মহান কোরবানি দিয়ে। মহান কোরবানি শব্দটা কিন্তু এখানে নেই, কারাবা শব্দ থেকে কোরবানি শব্দ আছে, ওইটা আরেক জায়গায় আছে, কিন্তু এখানে বলতেছে একটা বড় ধরনের জবাই। আমরা জানি যে সেই জায়গায় একটা দুম্বাকে রিপ্লেস করা হয়েছে, সেটা জবাই করা হলো। তারপর আল্লাহ বলেন, ওয়া তারাকনা, এবং তারাকনা আলাইহি মিনাল আখিরিন, এবং এই ট্রেডিশনটা তোমাদের পরবর্তীদের মধ্যে এটা কি জারি করে দিলাম, সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম তোমাকে সালাম। এইটা হচ্ছিল এখানকার বর্ণনা। তাহলে দেখা যাচ্ছে যে এই বর্ণনা থেকে যদি আপনি দেখেন, যে একটু বিশ্লেষণ করেন, আপনি একটা কল্পনা করেন, আপনার সন্তানকে নিয়ে চিন্তা করতে পারেন যে আপনার সন্তানকে যদি আপনি এরকম স্বপ্নে দেখে এসে কিছু বলেন এই ধরনের কিছু, তা আপনার সন্তান উল্টা দিকে দৌড় দিবে, কোনোভাবে এটার সাথে এগ্রি করবে না, তাই না? তো সেই ক্ষেত্রে যদি আপনি ইসমাইল আলাইহিস সালামের কথা চিন্তা করেন, ইসমাইল আলাইহিস সালাম কি আনইউজুয়ালি
সাবমিসিভ একজন বান্দা ছিলেন, একটা বলতে পারেন যে একদম কিশোর বয়স, কেন এখানে বলা যায় যে ইসমাইল আলাইসাল্লামের বয়স লেস দেন 14। এটা বুঝতে হবে যে ইসহাক আলাইসাল্লামের জন্মের আগের এই ঘটনাটা ঘটছিল, যখন ইসমাইল আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লামের একমাত্র পুত্র ছিলেন, তখন এই ঘটনাটা ঘটছিল। তো ওরকম বয়সে একটা ছেলে এইভাবে কিভাবে সে সাবমিসিভ হয়, এই কিভাবে এরকম পিতার অনুগত, আল্লাহর অনুগত হয়। ইব্রাহিম আলাইসাল্লামের ক্ষেত্রে আপনি বলতে পারেন ইব্রাহিম আলাইসাল্লাম এর আগে কঠিন কঠিন পরীক্ষা পার হয়ে আসছেন, ওনাকে আগুনে ফেলা হয়েছে, সেখান থেকে উনি উদ্ধারপ্রাপ্ত হয়েছেন আল্লাহর ইন্টারভেনশনের মাধ্যমে। অতএব ওনাকে সন্তানকে বলছেন মরুভূমিতে রেখে আসতে, উনি রেখে আসছেন, সেখান থেকে সেই সন্তান সার্ভাইভ করছেন। অতএব ওনার কিছু পাস্ট এক্সপিরিয়েন্স থাকলেও ইসমাইল আলাইসাল্লামের জন্ম থেকে ছোটবেলার মার কাছ থেকেই গল্প শুনছেন যে ওনাদেরকে জমজমে ওখানে রেখে দেওয়া হয়েছিল, তারপর ওনারা ওখান থেকে সার্ভাইভ করছেন। অতএব দেখা যাচ্ছে যে কনক্লুশনটা হচ্ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইল আলাইহিস সালামকে আনইউজুয়ালি সাবমিসিভ করছেন। এটা হচ্ছিল একটা গুরুত্বপূর্ণ ইনটেক। কেননা যখন এর বর্ণনার আগে 1 নম্বর আয়াতে যখন আপনার বর্ণনা দেখবেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহর কাছে উনি একজন সালিহিন বান্দা সন্তান চাইলেন। তারপরে আল্লাহ সেরার বিপরীতে বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তাকে একজন খুব সহনশীল একজন গোলাম বালককে আমরা তাকে দান করলাম। এইভাবে বিষয়টাকে বর্ণনা করা হলো। তাহলে দেখা যাচ্ছে যে মূল কথাটা হচ্ছে ফালাম্মা আসলামা। এই ফালাম্মা আসলামা শব্দটাই আসলে কোরবানির যে মূল স্পিরিট, সেটার মধ্যে এটা লুকায়িত আছে। দ্যাট মিনস যে একটা আল্লাহ সিদ্ধান্ত দিলেন, সেটা দুইজনই বিনা বাক্যে এটা মেনে নিলেন। দুইজনের সুন্নাহ, কিন্তু আমরা অনেক সময় বলি এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, কিন্তু এটা হচ্ছিল দুইজনের সুন্নাহ। এই জন্য বলা হচ্ছে ফালাম্মা আসলামা, যখন বলা হচ্ছে দুইজন, আল্লাহ বললেন অতঃপর দুইজন যখন সমর্পণ করলো, আল্লাহর এই সিদ্ধান্ত যখন মেনে নিল, তখনই আল্লাহ বললেন যে এটা ভিশন কমপ্লিট হয়ে গেল। ভিশন কমপ্লিট হওয়ার পরে ইসমাইল আলাইহিস সালামকে সেখান থেকে পিক করা হলো, তুলে নেওয়া হলো, সেখানে একটা দুম্বা দেওয়া হলো, দুম্বাটা জবাই হয়ে গেল। এইটা হলো সিনারিও। তাহলে এইটাকেই আমাদেরকে আখেরিন, আমরা যারা পরবর্তীতে আসছি তাদের মধ্যে এটা জারি রাখা হলো। অতএব এইটা হলো একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। তো এখানে কনসেপ্টটা হচ্ছে এভাবে যে ইসমাইল আলাইহিস সালাম আনইউজুয়ালি সাবমিসিভ ছিলেন আল্লাহর প্রতি, এবং সেটা কিভাবে হলো এটা আল্লাহ করে দিচ্ছে। এখন যদি আপনি চিন্তা করেন যে এই কোরবানির দৃশ্য যেটা আমরা চিন্তা করি, তো সেটা যদি চিন্তা করেন যে আমরা প্রতি বছর যে কোরবানি করি, সেখানে যে পশুটাকে আমরা কোরবানি করি সেটা কেন কোরবানি হচ্ছে, সেটার সাইজ আপনার আমার সাইজের তুলনায় অনেক বেশি। ধরেন একটা বিশাল আকার গরু কোরবানি করতে যাচ্ছেন, সেটার সাইজ অনেক বড়। তাহলে সে কী জন্য জবাই হয়ে যাচ্ছে আপনার কাছে, আপনি জবাই করতেছেন, সে কী জন্য জবাই হয়ে যাচ্ছে? কারণ আল্লাহ তাকে স্পেশালি সাবমিসিভ করছেন। এবং সে যদি সাবমিসিভ না হয়, সেটা কিছু নমুনাও মাঝে মাঝে আমরা দেখি, কোরবানি করা শুরু করলো, গরু উঠে দৌড় দিল, কেউ এটাকে ধরতে পারতেছে। তাহলে সেটা হয়তো বা 1000-এ একটা বা 10,000-এ একটা বা 5,000-এ একটা, 2,000-এ একটা গরু ওরকম করে, যে সবগুলো গরু তো আপনি জবাই করে দিচ্ছেন কি একেবারে সহজভাবে। তো এই বিষয়টাই আল্লাহ পরবর্তীতে বর্ণনা করছেন। তো বেসিক্যালি বিষয়টা হচ্ছিল যে আপনি যদি দৃশ্যটা কল্পনা করেন, তাহলে আপনি দেখবেন আল্লাহর দুইজন সৃষ্টি আল্লাহর একটা মানে সিদ্ধান্ত মেনে নিচ্ছে। বাস্তবিকভাবে সেই সিদ্ধান্তটা কি না, সেটা হচ্ছিল মানে রিয়েলিস্টিক না। পিতা পুত্রকে জবাই করে ফেলবে, এটা কোনো রিয়েলিস্টিক সিন না। অতএব ওরকম একটা সিদ্ধান্ত যখনই তারা কনফার্ম হচ্ছে আল্লাহর তরফ থেকে আসছে, সবাই এটা মেনে নিল। মেনে নেওয়ার যে বিষয়টা, সেটাই হচ্ছিল আসলামা শব্দ, সেখান থেকে যে এটা মেনে নেয় সে হচ্ছে মুসলিম। তাহলে মুসলিম এই জিনিসটা মেনে নেয়। অতএব সেই জিনিসটারই ট্রায়াল বলতে পারেন আমরা যখন কোরবানি করি, সেই জিনিসটা যে কোরবানির যে পশুটা জবাই করা হচ্ছে, অ্যাজ ইফ সে হচ্ছিল ইসমাইল আলাইহিস সালামের জায়গায় সে অবস্থান করতেছে, এবং সে আপনার কাছে একটা আমাদের কাছে একটা পাল্টা প্রশ্ন ছুড়ে দিচ্ছে যে আপনি যে আমাকে জবাই করছেন, আপনি কি ইব্রাহিম আলাইহিস সালাম? বেসিক্যালি প্রশ্নটা কিন্তু এটাই যে পশুটা জবাই হয়ে যাচ্ছে, আল্লাহর নির্দেশে জবাই হয়ে যাচ্ছে, কিন্তু যখন প্রাইমারি যে ঘটনাটা ঘটছিল সেটার মধ্যে ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করছেন, সেখানে দুইজনই সাবমিসিভ ছিল। এখন এই দুইটা ইকুয়েশনের মধ্যে একজন সাবমিসিভ, আরেকজন সাবমিসিভ না। পশুটা সাবমিসিভ, আমরা সাবমিসিভ না। পশুটা আমাদের সামনে সে প্রশ্নটা করতেছে কি আপনি কি সাবমিসিভ?
আল্লাহ আমাকে যে কারণে সৃষ্টি করছে আমি সেটা পরিপূর্ণ করে আল্লাহর আদেশে আমি জীবন দিয়ে দিচ্ছি। এরপরে কি হবে, আমার মাংস আমার গোস্ত আপনারা খাবেন, এটা হচ্ছে পারপাস অফ মাই লাইফ। অর্থাৎ আপনি কি আপনার পারপাস লাইফ কি আপনি কি পরিপূর্ণ করতেছেন? বেসিক্যালি এই প্রশ্নটাই আপনার আমার সামনে প্রতি কোরবানির ঈদে ওই পশুটা করে। দ্যাট মিনস পশুটা তার জীবন স্যাক্রিফাইস করে, আমরা কোনো কিছু স্যাক্রিফাইস করি না, তাই না? আমরা কোনো কিছু স্যাক্রিফাইস না, ওই পশুটা স্যাক্রিফাইস করে দেখায় যে আমাদেরকেও স্যাক্রিফাইস করতে হবে কি, আমাদের সমস্ত মন্দ ইচ্ছা, আমাদের সমস্ত হুইম, এগুলোকে আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে। বেসিক্যালি সেটার দাবি সেটার একটা রিমেম্বারেন্স বলতে পারেন, সেটার একটা মহড়া হচ্ছিল সেখানে। তো সেখানে আমরা যদি বলি একটা 5,000 টাকার ছাগলও যে রিমেম্বারেন্স দিবে, একটা 20 লক্ষ টাকার গরু একই রিমেম্বারেন্স দিবে। অতএব এখানে কোনো কত বড় ছাগল হলো কত বড় গরু হলো এটাতে ডাজেন্ট ম্যাটার। কনসেপ্টটা হচ্ছিল যে একটা আল্লাহ সৃষ্টি জীবন দিয়ে আপনাকে দেখাচ্ছে যে আপনারও কি হওয়া উচিত, আপনার আমারও সাবমিসিভ হওয়া উচিত, আপনার আমার মুসলিম হওয়া উচিত। তো এই বেসিক্যালি এই কনসেপ্টটাই বেসিক্যালি এখানে মানে উচ্চারিত হচ্ছে, ঠিক আছে? এইটা হলো একটা কনসেপ্ট আপনারা ধরতে পারেন, যেটা কোরআনিক পার্সপেক্টিভে দেখা যাচ্ছে। ওই দৃশ্যটাকে যখন আপনি বাস্তবায়ন করতেছেন, বেসিক্যালি এরকম একটা সিনারিও বেসিক্যালি আমরা ফেস করতে যাচ্ছি। সেই জন্য আমাদের প্রিপারেশন হিসাবে আমরা কি করি, 9 দিন আমরা জিহাদ করি। আল্লাহ বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা জিহাদের সমতুল্য। দ্যাট মিনস আমাদের সমস্ত রং ডুইংগুলোকে আমরা বাদ দিয়ে তওবা করে আমরা সংশোধিত হতে চাই। এই সংশোধিত হয়ে আমরা 10ই জিলহজ সেই পশুটাকে কোরবানি করে আমরা সেই জায়গায় দাঁড়াতে চাই যে আমরাও কিছু না কিছু স্যাক্রিফাইস করে আমরা মুসলিমের মতো আচরণ করছি এবং ওই পশুটাও সেই মুসলিমের মতো আচরণ করতেছেন। অতএব দ্যাট ইজ দ্য মহরা, সেটাই বেসিক্যালি মহরা। অতএব আপনাকে আমাকে নিজ হাতে কোরবানি করতে হবে। নিজের প্রতি জিলহজ মাসের 10 দিনের মধ্যে আমাকে চিন্তা করতে হবে আমি নিজেকে কিভাবে পরিবর্তন করছি। কেননা কেউ বলতে পারবে না আমি 100% ভালো হয়ে গেছি, দুনিয়াতে কোনো মানুষ বলতে পারবে না। অতএব প্রত্যেকের আমাদের কোনো না কোনো এজেন্ডা থাকবে যে এই 10 দিনে আমি আমার এই বদ অভ্যাসটাকে কি করব, বাদ দিব। আমি এরকম অন্যায় করি সেখান থেকে নিজেকে বিরত রাখবো। অতএব সেই স্পিরিটে কিন্তু আমাকে একটা প্রোগ্রামের মধ্যে যেতে হবে। প্রতি বছর আমরা সংশোধিত হব আর এটাকে আমরা কি করব, এটাকে গ্লোরিফাই করব। গ্লোরিফাইয়ের বিষয়টা হচ্ছিল স্যাক্রিফাইস করতেছে যেটা আল্লাহর একটা সৃষ্টি, আল্লাহর নির্দেশ মেনে করতেছে। অতএব আমাদেরকেও কিন্তু সেই মোডে যেতে হবে। অতএব এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ রিফ্লেকশন বলতে পারেন যে পার্সপেক্টিভ। এখন এই জিনিসটাই যদি আপনি দেখেন এটা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এটার ইম্প্যাক্টটা কী। কেন আমরা প্রায়শই সদাকান বলে পশু জবাই করি, বিভিন্ন বিষয় করি। তো পশু জবাইটা কিন্তু একটা খুব পাওয়ারফুল কনসেপ্ট ইসলামে, ঠিক আছে না? এটা জেনে তেন কনসেপ্ট না, এটা খুব পাওয়ারফুল কনসেপ্ট। তো সেটাই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ক্ষেত্রে দেখি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে ওনার পুত্র সন্তান মারা গেল। সেই সময় আবু লাহাব ওনাকে অপদস্থ করার চেষ্টা করলো। আমরা সবাই জানি সেটা হচ্ছে সূরা আল কাউসারের ব্যাকগ্রাউন্ড। এবং কোরবানি সংক্রান্ত আমাদের এই সূরাটা আমরা সবসময় রেফার করা হয়, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শাআনিয়াকা হুয়াল আবতার। এই যে সূরাটা আমরা দেখি সেখানে যে আমাদের যে বিষয়টা দেওয়া থাকে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই অংশটুকে আমরা কোরবানির রেফারেন্স হিসাবে আমরা বলি, ঠিক আছে? এই জিনিসটা এখন যদি ব্যাকগ্রাউন্ডটা আপনি যদি দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান মারা গেছে, সেটা কষ্ট পাচ্ছেন উনি, এবং আবু লাহাব ওনাকে মানে কটাক্ষ করতেছে, উপহাস করতেছে, আরও বেশি কষ্ট বেড়ে যাচ্ছে। এই টোটাল পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সলিউশন কি দিলেন? বললেন ইন্না আতাইনাকাল কাউসার, তোমাকে আমি বড় ধরনের প্রাচুর্য দিচ্ছি, তোমার জন্য ওয়েট করতেছে আল কাউসার ঝর্ণা, তোমার জন্য সেই জলাশয় ওয়েট করতেছে। তোমার সন্তানকে এনেছে, সন্তান আমি দিছি, সন্তান নিয়ে গেছি আমি, এটা আমার সিদ্ধান্ত। এটার বিনিময়ে তোমাকে বড় ধরনের প্রাচুর্য দেওয়া হবে, অতএব ওইটার দিকে তাকাও। এবং ফাসাল্লি মানে সালাত আদায় করো, মানে তুমি বলো কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা পড়ো। এবং নাহার করো, নাহার মানে কি কোরবানি, যেটা কথা বলতেছি, রক্ত প্রবাহিত করো বা যেটাকে আমরা বলতেছি। তো এই দুইটার মধ্যে যে জিনিসটা কোডটা লুকায়িত আছে, লুকায়িত কোডটা হচ্ছে এটা আমাকে সালাত আদায় করতেছে, আল্লাহর শুকরিয়া আদায় করা হচ্ছে, পাশাপাশি ওনাকে নাহার করার মাধ্যমে সেই ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের যে সুন্নাটা সেটাকেই এখানে কি করা হলো, সেখানে এটাকে রিভাইভ করা হলো। দ্যাট মিনস সেই দৃশ্যটার সামনে উনি দাঁড়ালেন, দাঁড়ায় ওনার সামনে রিমাইন্ডার দিলেন যে এই পশু তো আল্লাহর নির্দেশে কী করতেছে, জীবন দিয়ে দিচ্ছে। অতএব কোনো কষ্টই
আল্লাহর কদরের যে বিষয়টা সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কি করতে হবে, মেনে নিতে হবে। অতএব সেরকম একটা প্রেসক্রিপশনও কিন্তু একইভাবে আসতেছে, আনইউজুয়াল সিচুয়েশনকে মেনে নেওয়া, যেটা আল্লাহর তরফ থেকে আমাদের জন্য কদর হিসাবে আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও কিন্তু একইভাবে জিনিসটা আসছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইব্রাহিম আলাইহিস সালামের সেই সুন্নাহটা একইভাবে কানেক্টেড হচ্ছে, রিমাইন্ডার হিসাবে আসতেছে। অতএব এটা হচ্ছে একটা ঘটনা আপনি বলতে পারেন। আর একটা পাওয়ারফুল ঘটনা আছে হুদাইবিয়ার সন্ধি। হুদাইবিয়ার সন্ধি যদি আপনাদের মনে থাকে, আমি কুইকলি এটাকে পিক আপ করতেছি খুব তাড়াতাড়ি, যে হুদাইবিয়ার সন্ধির ঘটনা প্রেক্ষাপটটা ছিল এভাবে: মুসলিমরা হিজরত করে মক্কা থেকে মদিনায় গেল। মদিনা যাওয়ার পরে মুশরিকদের সাথে প্রথম বড় যুদ্ধ হলো বদরের যুদ্ধ। সেই বদরের যুদ্ধে মুসলিমরা আল্লাহর বিশেষ সাহায্যে জয়লাভ করলো, অলৌকিকভাবে বলতে পারেন। সেই বিশেষ সাহায্যে আল্লাহর জয়লাভ করলো কিভাবে? অলৌকিকভাবে। এরপরে প্রতিশোধের জন্য মুশরিকরা অর্গানাইজড হয়ে মদিনায় চলে এসে ওহুদের যুদ্ধ হলো। ওহুদের যুদ্ধে মুসলিমরা ক্ষতিগ্রস্ত হলো, কিন্তু মুসলিমরা পরাজিত হলো না। এটা ইম্পর্টেন্ট একটা বিষয়, যে বিজয় এবং পরাজয়, জয় পরাজয় সেখানে অনির্ধারিত থেকে গেল। অনির্ধারিত থাকার ফলশ্রুতিতে মুশরিকরা আরও উত্তেজিত হয়ে খণ্ডকের যুদ্ধে এসে হাজির হলো তাদের সমস্ত শক্তি নিয়ে। সেই খণ্ডকের যুদ্ধের সময় আমরা জানি যে পরীক্ষা খনন করা হলো মদিনার চারপাশে। তারপরে সেখানে একটা স্নায়ু যুদ্ধ হলো। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধূলিঝড় নিয়ে এসে তাদেরকে বিচ্ছিন্ন করে দিলেন, তারা সবাই ফেরত যেতে বাধ্য হলো। সেটা ছিল বলতে পারেন একটা হিউমিলেশন মুশরিকদের জন্য। এই খণ্ডকের যুদ্ধের পরপরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন তিনি হজে যাচ্ছেন সাহাবীদেরকে নিয়ে, এবং সেই স্বপ্ন দেখে উনি রওনা হয়ে গেলেন মক্কার দিকে। এবং এই যে স্বপ্নটা উনি দেখলেন, এটাও কিন্তু একটা আনইউজুয়াল স্বপ্ন। কেন আপনি এই জন্য কনটেক্সটটা বললাম, যে এখন যদি মুসলিমরা আনআর্মড অবস্থায়, অস্ত্রবিহীন অবস্থায় হজের জন্য তারা যদি মক্কায় যায়, তাহলে মুশরিকরা কি তাদেরকে ছেড়ে দিবে? তারা তো কোনো হারাম মাসও মানতে রাজি না, তাদের যে তখনকার আচরণ ছিল। কিন্তু আল্লাহর নির্দেশে, অত বলতে পারেন অনেকটা সুইসাইডাল জার্নি তারা নিলেন। আনইউজুয়াল স্বপ্ন আল্লাহ বলছে এটাও কিন্তু স্বপ্ন। তাহলে সেই স্বপ্ন দেখে ওনারা রওনা দিলেন, সেই হজের দিকে রওনা দিলেন। যাই হোক, অনেক ঘটনা পরে সেখানে কি হলো, একটা সন্ধি হলো। সন্ধিটাকে হুদাইবিয়ার সন্ধি বলা হয়। সেই সন্ধির যেসব ক্লজগুলো ছিল, সেই ক্লজগুলো কি মুসলিমদের কাছে পছন্দ হলো না। এবং আবু জান্দালের কথা আমরা জানি, যে এই সিগনেচারটা যখন হচ্ছে তখন একটু কন্ডিশন ছিল কি, যে মক্কা থেকে মদিনায় গেলে তাকে ফেরত দিতে হবে, মদিনা থেকে মক্কায় আসলে তাকে ফেরত দেওয়া যাবে না। এই মুহূর্তে আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মক্কা থেকে ওনাকে যেখানে আটকায় রাখা হয়েছিল সেখান থেকে বেরোয় হুদাইবিয়ার প্রান্তরে চলে আসলেন, তখন তাকে ফেরত দেওয়া হলো। সার্বিকভাবে মুসলিমরা তখন মনে করছিল এই সন্ধি তাদের জন্য খুবই অপমানজনক সন্ধি, কেউ মানতে চাচ্ছিল না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে সেই সন্ধি সিগনেচার করলেন। করার পরে এখন কাজ ছিল মুসলিমদেরকে ওইখানে, যে তারা হাদি জবাই করে হালাল হয়ে মদিনায় ফিরে আসবে, কিন্তু কেউ হাদি জবাই করছিল না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ওনাকে পরামর্শ দিলেন, আপনি শুরু করেন, সবাই করবে। উনি করলেন, তারপরে বাকি সবাই করলো। বলতে পারেন দ্যাট ইজ দ্য, মুফাসসিররা বলছেন দ্যাট ইজ দ্য প্রথম মুসলিমদের কোরবানি ঈদ, বলতে পারেন প্রথম কোরবানি ওনারা সেদিন করলেন। এবং সেদিন যখন করলেন, তখন একটা আনইউজুয়াল, অবাস্তব একটা সিদ্ধান্তকে মেনে ওনাদেরকে করতে হয়েছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম একটা আনইউজুয়াল কমান্ডকে ওনারা মেনে নিয়েছিলেন, ঠিক একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাহাবীদেরকেও ঠিক একইভাবে সেই হাদিটা জবাই করতে হয়েছিল আনইউজুয়াল একটা পজিশনে। এবং এই ঘটনার পরে ওনারা যখন ফেরত আসছেন, তখন সূরা ফাত নাজিল হয়। সূরা ফাত নাজিল হওয়ার পরে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলেন, এটা হচ্ছে তোমাদের জন্য পরিষ্কার বিজয়। সেটারও একটা আয়াত দেখেন, সূরা 48 নম্বর সূরার 27 নম্বর আয়াতে একইভাবে বলতেছেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক। আর দেখেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কি বলছেন, কাদ সাদাকার রুইয়া, একই স্টেটমেন্ট। এবং দেখা যাচ্ছে যে দুইটার সাথে অসাধারণ একটা যোগাযোগ আছে। এবং বিষয়টা হচ্ছে এরকম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ঘটনা এমনভাবে ঘটান, অনেকগুলো পার্সপেক্টিভ কভার করে। তো সেরকম একটা ঘটনা হচ্ছিল এই হুদাইবিয়ার সন্ধির যে ঘিরে। এবং সেটা প্রথম বলতে পারেন নহর হাদি জবাই করলো মুসলিমরা মক্কার বুকে। এবং সেই হাদির গোস্ত যেটা, সেই গোস্তটা খেলো কারা?
মুশরিকরা খেলো, কেননা সেটাকে পাঠাতে হইল কোথায়? হারামের দিকে, ঠিক আছে, পবিত্র ভূমির দিকে। এবং আবু জেহেলের সেই উটকে প্রথম তারা কি করলো? কোরবানি করলো, সেটার মাথা প্রথমে তারা প্রেরণ করলো। অনেক সুন্দর সুন্দর এখানে নেরেশনস আছে। তো এগুলো এই জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এই নহর কোরবানির বিষয়টা কিন্তু একটা পাওয়ারফুল কনসেপ্ট। এটা যেমন আপনাকে স্ট্রেংথ দিবে আপনার ক্রাইসিস মুহূর্তে, আপনাকে স্ট্রেংথ দিবে যে আল্লাহর কদরটা আপনাকে আমাকে মেনে নেওয়ার জন্য, এটা আমাদের জন্য একটা ইন্সপিরেশন। কেন আল্লাহর কদর মেনে একটা পশু কী করতেছে, আল্লাহর সৃষ্টি একটা কী করতেছে, জীবন দিয়ে দিচ্ছে, ওটা আপনাকে দেখাচ্ছে। সেটা দেখে আপনার আমার যে কষ্টকর পরিস্থিতি আছে সেটাকে মোকাবেলা করার জন্য এটা একটা ইনস্ট্রুমেন্ট, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার সেই কোডের মধ্যে এই জিনিসটা দেওয়া আছে। ঠিক একইভাবে ওই ট্রেডিশন অনুযায়ী বেসিক্যালি আমরা কোরবানি করি, সেই ট্রেডিশন অনুযায়ী কোরবানি করে। তাহলে ট্রেডিশনের জায়গাটা হচ্ছিল কোরবানিতে স্যাক্রিফাইস করে বেসিক্যালি পশুটা তার জীবন, স্যাক্রিফাইসাল অ্যানিমেল বলা হয় এটাকে। স্যাক্রিফাইস করে সে, আমরা স্যাক্রিফাইস করি না, সে স্যাক্রিফাইস করে আমাদেরকে রিমাইন্ডার করে। তাহলে সেই রিমাইন্ডারটা আমরা নিচ্ছি কিনা, তাহলে সেটা কিন্তু পাওয়ারফুল। দ্যাট ইজ দ্য স্পিরিচুয়ালিটি অফ কোরবানি। তো এটা যদি হয়ে যায় তাহলে কিন্তু সমস্ত বিষয়টাই চেঞ্জ হয়ে যায়। কেন আপনি আমি হালাল ইনকাম ছাড়া হারাম ইনকাম দিয়ে কোরবানি হবে না, মন্দ কাজ অব্যাহত রেখে কোরবানি হবে না, নিজেকে সংশোধন না করে অমুসলিমের মতো আচরণ করে আমাদের কোরবানি হবে না। এগুলো হচ্ছে পাওয়ারফুল কনসেপ্ট কোরবানি করার আগে। কেন আমাদের মাথায় কোরবানি করার আগে কি ঢুকে? আমাদের মাথায় কোরবানি করার আগে ঢুকে হচ্ছিল কি? মাংসের হিসাব, কোথায় মাংস দিবেন, কে মাংস খাবে না খাবে, হ্যাঁ, সেই জিনিসগুলো আমরা হিসাব করতে। অতএব এগুলো কিন্তু কোরবানির স্পিরিটের মধ্যে সেকেন্ডারি টার্সিয়ারি লেভেল, এটা কিন্তু প্রাইমারি বিষয় না, ঠিক আছে? তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এখানের এই কোরবানি সংক্রান্ত আলোচনাটা ফার্দার যতগুলো জায়গায় আলোচনা আছে আমরা সেগুলো একটু করে টাচ করার চেষ্টা করব। যেমন সূরা আস-সাফফাতের আমরা আয়াতগুলো দেখলাম, এরপরে সূরা হজের আয়াতে আসেন, সেখানে সূরার হজেতে আরও সুন্দর বর্ণনা আছে। সূরা হজের 22 নম্বর সূরা 36 নম্বর আয়াত থেকে আসেন, সেখানে বলা হচ্ছে এভাবে, দেখেন যেভাবে বলা হচ্ছে, আমি বাংলাটাই পড়ি তাহলে হয়তো আপনাদের জন্য তাড়াতাড়ি শুরু হবে। যে জায়গাটা আরবি দরকার জরুরি সেটা আমি পড়ব। আর উট আমরা তোমাদের জন্য আল্লাহর নিদর্শন বলি অন্যতম বানিয়েছি, তোমাদের জন্য তাদের মধ্যে কল্যাণ নিহিত আছে, সেজন্য সারিবদ্ধ থাকাকালে তাদের উপর আল্লাহর নাম উল্লেখ করো। হ্যাঁ, ওয়াসকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা সারিবদ্ধভাবে করো, অতঃপর তারা যখন তাদের পাশে পড়ে যায় তখন তা থেকে খাও এবং খাওয়া তুষ্ট দুস্থকে এবং ভিক্ষুককে, এইভাবে আমরা তাদের তোমাদের অধীন করে দিয়েছি যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। এই কথাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন, এটা মনে রাখেন। এটা হচ্ছে 36 নম্বর আয়াত, যে এই গবাদি পশুগুলোকে আমাদের অধীনস্থ করে দিয়েছে, আমাদের কাছে আমাদের বশীভূত করে দিয়েছে আমাদের জন্য, যাতে করে আমরা শুকরিয়া আদায় করতে পারি। এই একটা কনসেপ্ট এখানে আছে। এরপরের আয়াতে যদি আপনি দেখেন, এটা 37 নম্বর আয়াতে একই ধরনের কথা বলতেছেন। আল্লাহ বলতেছেন যে এগুলোর গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, কিন্তু পৌঁছে তার কাছে তোমাদের মনের তাকওয়া। এটা আমরা মুখে বলি কিন্তু এটা কাজের মধ্যে আসে না। তাহলে এটা বলার পরে তারপর আল্লাহ আবার বলতেছে কাযালিকা সাখখারাহা লাকুম, এইভাবে তিনি বশীভূত করে দিয়েছেন তোমাদের জন্য, লি যাতে করে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যাতে করে তোমরা আল্লাহর বরত্ব ঘোষণা করতে পারো যেভাবে আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়েছেন। মানে আমি আল্লাহু আকবার বলতে পারবো। আল্লাহু আকবার কালিমার অর্থ হচ্ছিল আমরা আল্লাহর আদেশটাকে কি প্রায়োরিটি দিচ্ছি। এখন দুইটা ফ্রেজ যদি আপনি এই দুইটা আয়াত থেকে নেন, 36 নম্বর সূরা হজের 36 এবং 37 নম্বর, কাযালিকা সাখখারানা লাকুম লাআল্লাকুম তাশকুরুন, এখানে দেখেন কাযালিকা সাখখারাহা লাকুম, তারপরে লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। এই দুইটা যদি নেন, আপনি রমাদানের আয়াতটা দেখেন, সূরা বাকারার 185 নম্বর আয়াত, সেখানে কি বলা হচ্ছে? ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। রমাদানের পারপাস হচ্ছিল যাতে করে তোমরা আল্লাহর বরত্ব ঘোষণা করতে পারো এবং শুকরিয়া আদায় করতে পারো। আপনি প্যারালেলি এখানেও দেখতে পাচ্ছেন কি একইভাবে
36 এবং 37 নম্বর আয়াতে এই যে কোরবানির যে বিষয়টা বলা হচ্ছে, সেখানেও যাতে করে আমরা শুকরিয়া আদায় করতে পারি এবং আমরা কি করতে পারি, আল্লাহর বরত্ব ঘোষণা করতে পারি। তাহলে দুইটা রিচুয়ালস আমাদের জন্য, রমাদান এবং এই জিলহজ মাসের 10 দিন এবং কোরবানি, দুইটাই কিন্তু বেসিক্যালি একদিকেই আমাদেরকে নিয়ে যাচ্ছে। সেটা হচ্ছিল যে আমরা যাতে তাকওয়া অর্জন করতে পারি, শুকরিয়া অর্জন করতে পারি এবং আল্লাহর নির্দেশ মেনে চলার যে স্পিরিট, সেটা যাতে ধারণ করতে পারি। একই ফ্রেজ এখানে ক্রসলি আপনি দেখবেন একই কনসেপ্টটা কিন্তু আসতেছে, দুই ফর্মে, একটা স্পিরিচুয়াল আর একটা হচ্ছিল প্র্যাকটিক্যালি জীবনের যে বাস্তব অভিজ্ঞতা, যেটা আমরা বলি জীবনযাপন যেভাবে। এই জন্য জিলহজ মাসের 10 দিনটা দিনের বেলাগুলোকে ইম্পর্টেন্ট বলতেছে। আপনি দুনিয়াবি কাজের মধ্যে কি করবেন, তাকওয়ার রিফ্লেকশন আপনাকে আমাকে দেখাতে হবে। অর্থাৎ এইভাবে কিন্তু কনসেপ্টগুলো একটার সাথে একটা কানেক্টেড, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছিল বাড়ি না। এখন এটা একটা পারপাস। আরেকটা পারপাস হচ্ছিল, আমরা বলি যে কোরবানির আরেকটা গুরুত্বপূর্ণ তাৎপর্য হচ্ছিল গবাদি পশুর উপরে আল্লাহর নাম নিয়ে সেটাকে জবাই করা। আমরা বলি না হালাল মাংস, হারাম মাংস। এটার পাওয়ারফুল কনসেপ্টটা হচ্ছিল এটা, যে ইভেন অনেকে অ্যানালাইসিস করে বলছেন যে কোনো প্রাণীকে যদি আপনি হত্যা করতে চান, তার আগে তার উপরে আল্লাহর নাম নিতে হবে। এমনকি মশাকে হত্যা করার আগে আপনি আল্লাহর নাম নেবেন, ঠিক আছে? এটা আল্লাহর সৃষ্টি, ঠিক আছে? সেই কনসেপ্টগুলো আছে। তো এই জিনিসটা খুব পাওয়ারফুল ওয়েতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন এখানে। যেমন সূরা হজের 27 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে তুমি আজান দাও, হজের আজান দাও, ওয়া আযজিন ফিল নাসি বিল হজ। তারপরে বলার পরে উনি পারপাস বললেন যে হজে আসবে, এটার পারপাস কি, লি ইয়াশহুদু মানাফি লাহুম, যাতে করে তারা তাদের বেনিফিটগুলো এখান থেকে দেখে। ওয়াসকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মাদুদাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম। চতুষ্পদ বনজন্তুর উপরে কিভাবে আল্লাহর নাম নিয়ে কি করতে হয়, আল্লাহর নাম নিয়ে এটাকে রিজিক হিসাবে গ্রহণ করতে হয়, সেটার ট্রেনিংটা বেসিক্যালি মানুষ শিখছে কিন্তু হজ থেকে। আপনার আমার পূর্বপুরুষ ওখানে হজে গেছে, যায়, সেই জিনিসগুলো দেখে এসে সেটাই কিন্তু সারা পৃথিবীতে সার্কুলেটেড হচ্ছে। সেটা একটা পাওয়ারফুল কনসেপ্ট। এটা বেশ কয়েকবার এই হজের আয়াতের মধ্যে বর্ণিত হচ্ছে। তো এটা একটা পাওয়ারফুল কনসেপ্ট, যেটা আমরা প্রতি বছর আমরা এটাকে অবজার্ভ করি। এই জিনিসটা অবজার্ভ করার মতো বিষয়, সেটা আমরা আজকে দেখব যে এটা অবজার্ভ করার মতো বিষয় কেন। কারণ হচ্ছে আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে এই চতুষ্পদ যন্ত্রী কী হয়ে যায়, বশীভূত হয়ে যায়। এই যে সিনেমাটা আমাদের প্রতি এই কোরবানি ঈদের সময় কী করতে হয়, এটাকে মনে রাখতে হয়, এটা মনের মধ্যে আনতে হয়, এটা আমার সন্তানকে দেখাতে হয়। যেমন আমাদের সন্তানরা ছোট থাকা অবস্থায় তারা পশু নিয়ে খুব দৌড়াদৌড়ি করতে পছন্দ করে, এটা নর্মাল টেন্ডেন্সি। এবং তাকে কিভাবে কোরবানি করা হচ্ছে, সেখানে সে কিভাবে বশীভূত হয়ে যাচ্ছে আল্লাহর কালামের কাছে, সেটাই হচ্ছিল একটা পাওয়ারফুল জিনিস। সেটা সূরা হজের এই আয়াতগুলোতে আপনার বর্ণিত হয়েছে। এখন আমরা সেই জিনিসটা দেখব যেগুলো এখনকার বর্তমান মিডিয়ার যুগে, ইন্টারনেটের যুগে, এগুলো সব ভিডিও আপনি ইন্টারনেটে পাবেন। তো সেখানে আমরা দেখি যে একটা উট যদি বশীভূত না হয়, সে যদি আনরুলি হয়, কি করতে পারে। প্রথম আমাদের দৃশ্যটা দেখব যে একটা উট যদি আনরুলি হয়, সে যদি বিদ্রোহ করে, কি হতে পারে, সেটা দৃশ্যটা প্রথমে আমরা দেখি। উটটার মুখের সাইজটা, ওপেনিংটা এত বেশি, মানুষের মাথা তুলে আছাড় মারতেছে। তো সেটা সে যেহেতু মারতে সক্ষম, সেটি কি সে সবসময় করতেছে, সেটা সবসময় করতেছে না। সে না করে সে কি করতেছে, এবার দেখেন, আমরা এরপরের দৃশ্যটা দেখব। সে যে কি করতেছে, কোরবানির দৃশ্য দেখেন। এটা হচ্ছিল সৌদি আরবের কোরবানির দৃশ্য। এরকম অনেকগুলো উটকে লাইন ধরে দাঁড় করা আছে, যেটা সূরা হজের মধ্যে আছে। লাইন ধরে দাঁড় করায়, তার উপরে আল্লাহর নাম নিতে হবে, ঠিক আছে? তাদের উপরে আল্লাহর নাম নিতে হবে, সেটা হচ্ছিল এখানে বিষয়। আমাদের সাউন্ড চলে আসতেছে। সেকেন্ড সিনটা হচ্ছিল এই কোরবানির দৃশ্যটা আমরা দেখি। বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার। এক সারিবদ্ধভাবে কোরবানি হচ্ছে
যে জবাই করছে তাকে ইচ্ছা করলে আগের দৃশ্যের মতো কিন্তু মাথা কামড় দিয়ে তুলে ফেলে দিতে পারত, তাই না? তো এটা আল্লাহ আমাদের জন্য কি করছেন, সহজ করে দিচ্ছেন, তাই না? তো এটাই হচ্ছিল অসাধারণ দৃশ্য, আমরা একটা কন্ট্রাস্ট দেখলাম এটাই। এরপরে আমরা দেখব আরেকটা দৃশ্য, সেটা হচ্ছিল কিভাবে এই পশুগুলো বশীভূত হয়, সেটার আরেকটা দৃশ্য। এই ব্যক্তি আমরা দেখব যে একটা ছাগলকে সে আল্লাহর নাম নিচ্ছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, সেটা বলার সাথে সাথে সে কিভাবে বশীভূত হয়ে যাচ্ছে সে দৃশ্যটা আমরা দেখি। Make him submit on the ground over. Bismillah, Allahu Akbar. Bismillah, الذي لا يضر شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. بسم الله الله أكبر. بسم الله الله أكبر. بسم الله الله أكبر. There you go, baby. This is total submission. Total submission. This guy is ready for anything to be done to him. And he's not nervous, he's not resisting. He's in total relaxation. No panic hormones whatsoever. See, I let him go, he gets up. Sam, Abdul Wahid, you want to do him? It's a show to a skeptical person. Bismillah. Allah. It's okay, baby. It's okay. I'm not doing anything yet. Bismillah. Allahu Akbar. It's okay, baby. Same reaction. They all react the same. The power of the word. They're more religious than most humans. Bismillah. Allahu Akbar. Bismillah. Allahu Akbar. بسم الله الله أكبر. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. بسم الله الله أكبر. بسم الله الله أكبر. بسم الله الله أكبر. بسم الله الله أكبر. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. بسم الله الله أكبر. 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 Total submission. These guys had a little becoming from a bigger ranchers, so they're a little bit wild. They're not used to be touched and handled by humans, and for them to turn around and just lay down like really in total peace, answering the calling. Definitely. The power of the word gets clearer and clearer after you see more and more submit. Probably some of এরপরে আমরা আরেকটা বড় সাইজ দেখবো, এটা হচ্ছে একজনে পারবে না, দুইজন এটাকে হ্যান্ডেল করতেছে। Bismillah, that's it. Bismillah, الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. بسم الله الله أكبر. بسم الله জাস্ট একটা الله আঙ্গুল, أكبر. এত বড় একটা প্রাণীকে জাস্ট একটা আঙ্গুল দিয়ে, Putting only a finger হ্যাঁ on the একটা ear. আঙ্গুল দিয়ে তারা This সেট করে guy, he রাখছে। wants to get up. I don't think anybody is capable to get him back down, except two people as strong as me and Abdul Wahid, to be able to submit this animal on the floor. But now, he's totally answering the calling. And he's happy with it. There's no breathing hard. If you know this, the lungs is not breathing hard. He's in total submission. আলহামদুলিল্লাহ। তো
আমরা এই দৃশ্যটাই আমাদের প্রতি ঈদে কিন্তু সেটাই আমাদেরকে অবজার্ভ করা উচিত। আমি পার্সোনালি গত 2 ঈদে আমি নিজেই এটা অবজার্ভ করছি এবং আমার বাচ্চাদেরকে সেটা আমি দেখাইছি। কেন এটা দেখানোর বিষয় যে আল্লাহর কালিমা কিভাবে অলৌকিকভাবে এই গবাদি পশুর উপরে কাজ করে এবং সে সেট হয়ে যাচ্ছে কোরবানির জন্য, সে রেডি। এই দৃশ্যটাই বেসিক্যালি আপনাকে আমাকে নাড়া দিবে। তারপরে যখন আপনি কোরবানি করবেন, আপনি তখন দেখবেন যে এটা করার পরে আপনার নিজের কাছে মনে হচ্ছে যে মানে আমি কি করতেছি, হোয়াট আই এম ডুইং। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে যেমন পরিষ্কার করে বলা হয়েছে, যা জবে করা হবে তার সাথে সুন্দর আচরণ করতে হবে, তাকে আরাম দিতে হবে, যাতে সে কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলছেন। দ্যাট মিনস এটা একটা মহড়ার মতো বিষয়। যেমন আপনি বাজার থেকে একটা ছাগল কিনে নিয়ে আসলেন, 2 দিন আগে কিনে নিয়ে এসে তার সাথে কি করলেন, এই প্র্যাকটিসটা করলেন, আপনি সেটা অবজার্ভ করলেন আজ আল্লাহর কালিমা সে কীভাবে মানে, আমি মানতেছি না কেন। দিস ইজ দ্য রিমাইন্ডার বেসিক্যালি আমাদের জন্য খুব জরুরি বিষয়। তো সেটাই হচ্ছিল বেসিক্যালি আমাদের কোরবানির স্পিরিটটা কিন্তু সেই জায়গায়। সেখানে আমরা আবার বলছি যে একটা 5,000 টাকার ছাগলের প্রাণ যে রিমাইন্ডারটা আপনাকে দিবে, 20 লক্ষ টাকা গরু একই রিমাইন্ডার দিবে। অতএব আমাকে কি করতে হবে, হালাল ইনকামে, হালাল আয়ে, রাইট স্পিরিটে কিন্তু কোরবানিটা করতে হবে। দ্যাট ইজ দ্য স্পিরিট, তাই না? তো এখন এখানে যে জিনিসটা আরও কতগুলো রেফারেন্স আছে, যেমন মানুষের মধ্যে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা। সেক্ষেত্রে আল্লাহ বলছেন, কোরআনের আয়াতে বলছে, তোমরা খাও, ফাকুলু ওয়া মিনহা ওয়া আতিমু, এবং খাওয়াও, তাদেরকে খাওয়াও, দুস্থ নিঃস্বকে খাওয়াও, তুষ্ট দুস্থকে খাওয়াও, অতৃপ্ত ভিক্ষুককে খাওয়াও। অনেকভাবে জিনিসগুলো বলছেন। তো এই জিনিসগুলো হচ্ছিল শেয়ার করা, সেই জিনিসটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু দ্যাট ইজ নট দ্য মেইন পারপাস। সেটা হচ্ছিল সাইড পারপাস, কিন্তু সেটা হয়ে যাচ্ছে মেইন পারপাস বিষয়। এবং কে কত বড় গরু জবাই দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করতেছে তার স্ট্যাটাস কী। এটা কোনোভাবেই কোরবানির স্ট্যাটাসের সাথে যায় না। যেমন কোরবানির পশুর গোস্ত, চামড়া, চর্বি অন্য কোনো কিছু করে বিক্রি করে লাভবান হওয়া যাবে না, এটা জায়েজ হবে না। কসাইকে অন্য কাউকে পারিশ্রমিক হিসাবে কোরবানির গোস্ত দেওয়া যাবে না। অতএব কোরবানির গোস্ত নিয়ে সমস্ত বাণিজ্য পন্থা কিন্তু বন্ধ, এটা কোনোভাবে অ্যালাউড না। কিন্তু আমাদের সমাজের মধ্যে এটা কি হয়ে গেছে, এখন নরমাল বিষয় হয়ে যাচ্ছে। তারপরে পাশাপাশি আমরা আরও কতগুলো বিষয় দেখি যে একটা অপ্রযোজ্য ব্যাখ্যা, এটা মনে রাখা দরকার। যে অনেকে এই যে ধরেন আমরা প্রথমে বলছিলাম যে বিভিন্ন রকম বক্তব্য আছে আমাদের এখানে সমাজে প্রচলিত আছে। সেটার মধ্যে একটা হচ্ছিল কি, নিজের পশুত্বকে বিসর্জন দেওয়ার জন্য আমরা কোরবানি করতেছি। আমরা বেসিক্যালি গবাদি পশুকে কোরবানি করতেছি, সেটা আমাদের প্রতি সাবমিসিভ। আল্লাহ সেটাকে আমাদের প্রতি সাবমিসিভ করে দিয়েছে। এখন যদি এই কনসেপ্ট হয়, তাহলে সিংহ এনে, নেকড়ে এনে কোরবানি করার দরকার ছিল, যদি এরকম মনে করি আমরা পশুত্বকে জবাই করতেছি। অতএব এগুলো কিন্তু কোনোভাবে, এগুলো মন গড়া অনেক কিছুই আমরা তৈরি করে ফেলতেছি, যেটার কোনো বেস নেই। কেননা কোরআনের রুট জায়গার সাথে আমাদের যোগাযোগ নেই। কারণ আমরা বলছি যে এই পশুগুলো আল্লাহর নির্দেশে আমাদের অধীনস্থ হচ্ছে, আমাদের বশীভূত হয়ে সে নিজের জীবন দিয়ে আমাদেরকে প্রশ্ন করতেছে যে আমি আমার জীবনের পারপাস সার্ভ করছি, আল্লাহ আমাকে তৈরি করছেন, বশীভূত করছেন মানুষের, এবং আমি আমার মারা যাওয়ার পর আমার এই মাংস দিয়ে, আমার গোস্ত দিয়ে, আমার সমস্ত বিষয় নিয়ে তারা বেনিফিটেড হচ্ছে। কারণ আল্লাহ অনর্থক কোনো কিছু সৃষ্টি করে নাই। এখন সে প্রশ্নটা আমাদেরকে বলতেছে যে তোমরা কি সেটা করছো? যেমন আল্লাহ বলছেন এখানে কোরআন মজিদের উলুল আলবাবের বর্ণনা হচ্ছে এভাবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানা। আল্লাহ আমাদেরকে কাউকেই অনর্থক সৃষ্টি করে নাই, সবার জীবনের পারপাস আছে। এবং আমরা যদি সেই পারপাসটা না করি, তাহলে অবশ্যই আমরা বড় ধরনের জুলুমকারী হয়ে যাব। জুলুম করা মানে হচ্ছিল যাকে যে পারপাসে তৈরি করা হয়েছে সে যখন সেই কাজটা না করে, সেটা হচ্ছে জুলুমকারী। তো সেই জন্য এর পরের ফলো আপ আয়াতে বলা হচ্ছে, রব্বানা ইন্নাকা মান তাদখুলিন নারা ফাকাদ আখজাইতা। হে আল্লাহ, আপনি নিশ্চয়ই যাকে আগুনে প্রবেশ করাবেন সে অবশ্যই অপমানিত হবে। ওয়ামা লিজ-জালিমিনা মিন আনসার, এবং জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। অতএব সেই জিনিসটাই হচ্ছে একটা পাওয়ারফুল কনসেপ্ট এই জিলহজ মাসের প্রথম 9 দিনের এক্সারসাইজ এবং কোরবানির এক্সারসাইজ। সেখানে অবশ্যই আমাকে মুসলিম হয়ে সেই কোরবানিতে পার্টিসিপেট করতে হবে এবং আল্লাহর নিদর্শনটা অবজার্ভ করতে হবে। এবং এইভাবে যে আমরা বলছি যে গবাদি পশুকে কীভাবে জবাই করতে হবে, সেটাই শিখে আসতে হয় মক্কা নগরী থেকে। এবং সেভাবে সহনশীলতার সাথে
যত্ন সহকারে একটা গবাদি পশুকে জবাই করতে হয়। এটা যদি ট্র্যাডিশন হতো তাহলে আমাদের কসাইরা এভাবে গরু জবাই করতো না। তারা জবাই করে কত তাড়াতাড়ি তাকে জানটা বের করবে সেটা খোঁচাখুচি করে, সেটা কোনোভাবে গ্রহণযোগ্য বিষয় না, কারণ এই স্পিরিটের সাথে এটা যায় না, তাই না? এটা স্পিরিটের মধ্যে যায় না। অতএব এটা হচ্ছে একটা পাওয়ারফুল বিষয়। এরপরে আমরা আজকের আলোচনার শেষের দিকে 2-3টা বিষয় আমরা যে স্পেসিফিক মেনশন করবো সেটা জরুরি, যে আমরা যেহেতু রাইট স্পিরিচুয়াল ব্যাকগ্রাউন্ডটা আমরা ধারণ করি না, তার ফলে কি হয়, কোনো কিছু তো ফাঁকা থাকে না, সে জায়গায় বিকৃত জিনিসগুলো এসে এটাকে কি করে ফেলে, দখল করে ফেলে। তো সেক্ষেত্রে আমাদের কি হলো, আমরা সবসময় কোরবানির হাটে যাই, সবচেয়ে বড় গরুটা, সুন্দর গরুটা আমরা কেনার প্রতিযোগিতা করি। আমরা তখন মনে করি আল্লাহর জন্য করতেছি, অতএব বেশি দাম দিয়ে ভালো দেখে করব। প্রশ্নটা হচ্ছিল যে আল্লাহর জন্য আমরা করতেছি না, আমরা নিজের জন্যই করতেছি। আল্লাহর কাছে মাংসও যায় না, গোস্তও যায় না, রক্তও যায় না, তাকওয়াটা যায়। অতএব এটা এমন জায়গায় নিয়ে গেছে বিসর্জন দেওয়ার কথাটা। বিসর্জন কিসের বিসর্জন? আপনি আল্লাহর কাছে এই কনসেপ্টগুলো বেসিক্যালি নন মুসলিমদের কনসেপ্ট। তারা তাদের পূজার বেদির মধ্যে যায় বলি দেয়, সেটা হচ্ছে তারা চিন্তা করে ওইভাবে। ওই কনসেপ্টটা আমাদের অজান্তে আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে। আমরা আমাদের মধ্যে সেই মেন্টালিটি চলে আসতেছে যে আমার বেশি টাকা আছে, আমি বেশি টাকা দিয়ে বড় দেখে একটা কোরবানি দিব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি, উনি 2টা ছাগলও দিচ্ছেন, 100টা উটও দিচ্ছেন। ওনার কাছে যখন অর্থকড়ি বেশি ছিল হজের সময়, উনি 100টা উট দিচ্ছেন, উনি বড় দেখে 5টা উট দেন নাই। অর্থাৎ এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে শো আপ করা এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। তো ওই কনসেপ্টগুলো আসতেছে কোত্থেকে? সেই জন্য দেখেন আঙ্গুর খাওয়ায়, আপেল খাওয়ায় 20 লক্ষ টাকা দামের গরু বানাচ্ছে, সেটা কোনোভাবে ইকোনমিক্যালি ইনফিজিবল একটা বিষয়, তাই না? তাহলে সেটা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, কেন আমরা নিজের অজান্তে শিরিকের মধ্যে ঢুকে যাচ্ছি। কেন আমরা অনেকেই মনে করতেছি যে আল্লাহর জন্য আমি একটা বড় দেখে গরু জবাই দিলাম। আল্লাহর জন্য বড় দেখে যে গরু জবাই দেওয়ার প্রয়োজন নেই, আল্লাহর এগুলো কোনো কিছু প্রয়োজন নেই। আল্লাহর প্রয়োজন হচ্ছিল আমি আপনি মুসলিম হলাম কিনা, আমরা তাকওয়া অর্জন করতে পারলাম কিনা, সেটা রিমাইন্ডার হিসেবে ওই প্রাণীটা স্যাক্রিফাইস করতেছে, ওইটাও আল্লাহ দিচ্ছে, ওইটাও আমি প্রডিউস করি নাই। অতএব একটা কনফ্লিক্টিং কনসেপ্টের মধ্যে কিন্তু আমরা নিজের অজান্তে ঢুকে যাচ্ছি এই কম্পিটিশনের জন্য, যে সুন্দর গরু হতে হবে, বড় সাইজের গরু হতে হবে, সেরকম কনসেপ্টে আমরা নিজের অজান্তে আরেকটা জায়গায় আমরা চলে যাচ্ছি। পাশাপাশি এবার আরেকটা কনসেপ্ট বলি, সেটা হচ্ছিল আমরা মাংস খাওয়া নিয়ে, গোস্ত খাওয়া নিয়ে অনেক রকম কনসেপ্ট করি এবং অনেকেই ব্যবসা করার চেষ্টা করতেছে। বিভিন্ন ব্যবসা সবসময় ভালো জিনিস, কিন্তু উদ্দেশ্যটা সৎ হতে হবে। আমরা কোরবানির মাংস বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করার চেষ্টা করে বলছি যে দুস্থকে আমি গরু মাংস খাওয়াচ্ছি বা যেটাই খাওয়াচ্ছি। তো প্র্যাকটিক্যালি আপনি চিন্তা করে দেখেন, কোরবানির সময় কাউকে মাংস খাওয়ানোর প্ল্যানটা হচ্ছে সবচেয়ে ইনফিজিবল প্ল্যান। কেন আমাদের দেশে কোরবানির আগে গরুর মাংসের কেজি এখন 500 থেকে 600 টাকা। কোরবানির গরু কিনে যদি আপনি ইকুয়েশন করেন, সেটা হবে 1000 থেকে 2000 টাকা। এই যে ইকোনমিক মিসম্যাচ, এটা সবসময় মনে রাখতে হবে। ইসলামের কোনো রিচুয়ালস ইকোনমিক্যালি মানে এই ধরনের রিফ্লেকশন আসে না। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এই জিনিসটা কেন হয়েছে সেটা কিন্তু বোঝা জরুরি, কেন এই টোটাল মেকানিজমটাই তৈরি হয়েছে আমাদের রং কনসেপশনের জন্য। কেন এটা আমি একটা এক্সাম্পল শেষে দিব। বিষয়টা হচ্ছে এরকম যে বাংলাদেশের সমস্ত গরু, ছাগলের এবং গবাদি পশুর মার্কেটটা কোরবানিকে ঘিরে হয়ে থাকে, এবং কোরবানিতে যত বেশি প্রতিযোগিতা তৈরি হচ্ছে, বড় বড় গরু বানাতে হবে, বড় বড় গরু কিনতে হবে, টাকা কোথা থেকে আসবে সেটা ডাজেন্ট ম্যাটার, এটা করতে হবে। যার ফলে কি হচ্ছে, যারা লালন পালন করতেছে তারা মোটা তাজাকরণ প্রজেক্টের দিকে যাচ্ছে। একটা গরুকে ইনজেকশন দিয়ে, বিভিন্ন রকম আর্টিফিশিয়াল বিষয় দিয়ে তারা এমন একটা জিনিস মার্কেট তৈরি করছে, যার ফলশ্রুতিতে পুরো সমস্ত ইন্ডাস্ট্রিটার দাম আনইউজুয়ালি হাই। এবং এই যে পুশটা প্রতি বছর হচ্ছে, পুশটা হওয়ার ফলশ্রুতিতে ইকোনমিক্যালি এই টোটাল বিজনেসটা হয়ে গেছে ইনফিজিবল। সেজন্য দেখবেন আপনি যতগুলো কোরবানির ঈদ যদি আপনি স্মরণ করেন, কোনো বছর ব্যাপারী কান্নাকাটি করছে, কোনো বছর খামারি কান্নাকাটি করছে, কোনো বছর ক্রেতা কান্নাকাটি করছে। কিন্তু ইসলামিক ইকোনমিক সিস্টেমে কোনো সময় এই জিনিসটা হবে না। ইকোনমিক সিস্টেমে সবাই উইন উইন সিচুয়েশন থাকবে। তাহলে এই উইন উইন সিচুয়েশন আসে নাই কারণ আমরা অসুস্থ প্রতিযোগিতার মধ্যে আমরা নিমজ্জিত হয়েছি, যেখানে কোরবানির রিয়েল স্পিরিটটা সেখানে নেই, রিয়েল স্পিরিটটা নাই।
আমার দরকার একটা ছাগল, আমি কেন গরুর পিছনে দৌড়াচ্ছি? আর এখন কোভিডের সময়, মহামারীর সময়, এখন যে ক্রাইসিস, দুর্ভিক্ষ, সম্ভাব্য দুর্ভিক্ষের সময়, এখন কোনোভাবে মানুষের অতিরিক্ত কোনো খরচ করা উচিত না। এখন তাকে মিনিমাম ওয়েতে রিচুয়ালস করা উচিত, কারণ আপনার জন্য একটা ছাগলই যথেষ্ট। আর আপনার যদি বেশি টাকা থাকে, আপনি মানুষকে সাহায্য করেন, তার গরু মাংস খাওয়ার দরকার নেই 1000 টাকা কেজির, তাই না? 1000 টাকা কেজি দিয়ে তার 1000 টাকা এক সপ্তাহ চলে যায়, তাহলে তাকে কী জন্য আপনি 1000 টাকা কেজি দিয়ে গরু মাংস খাওয়ার পরিকল্পনা করবেন? এটা ইকোনমিক্যালি ইনফিজিবল, সেটা আমাদের কর্মের ফল। সেই জিনিসটাই আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝবো। যারা হজে গেছেন তাদের এক্সপিরিয়েন্স আছে। হজে যখন আমরা যাই, সেখানে গেলে দেখবেন আমাদেরকে কোরবানি মানে হাদি দিতে হয়। হাদির দামটা স্মরণ করেন, আমি গত বছর বা আগের বছর এক ভাইয়ের কাছ থেকে আমি স্ট্যাটিস্টিক্স দিলাম, আমি যখন 2009 সালে গিয়েছিলাম তখন 300 রিয়াল নিয়েছিল আমার কাছ থেকে, এখন তারা নেয় নাকি 400 রিয়াল। তো 400 রিয়ালকে দিয়ে, এবং আমাদের পুরানো ক্লাসের একজন ভাই, উনি নিজে কোরবানি করছেন, আমাকে সেদিন বর্ণনা দিলেন যে উনি নিজ হাতে এক বাঙালি বাসায় যায় বাথরুমের মধ্যে নিজের ছাগল নিজে জবাই করলেন। তো ওনাকে আমি বললাম যে বিষয়টা কি, বলে যে 400 রিয়াল নিল, এটার সাইজ অনেক বড়, হ্যাঁ, এবং উনি জবাই করলেন 400 রিয়াল বাংলাদেশি টাকা 8800 টাকা। 8800 টাকায় আপনি এখানে ছাগলের বাচ্চা পাবেন না ঢাকা শহরে। ওই ছাগলটার আমার এস্টিমেশন ঢাকা শহরের দাম হবে 25,000 টাকা। তাহলে মক্কা নগরীতে সবাই ব্যবসা বাণিজ্য করার পরে যদি 8800 টাকা যদি একটা ছাগলের দাম হয়, আর ঢাকা শহরে 25,000 টাকার দাম হবে কেন? কেননা আমাদের টোটাল বিষয়টার দৃষ্টিভঙ্গি ভিন্ন। আমাদের এটা রাইট স্পিরিটে নাই, মিনিমাম স্পিরিটের মধ্যে আমরা নাই। আমাদের ঢাকা শহরে মাংস বিক্রি হয়, মক্কা নগরীতে গরু মাংস, খাসির মাংস, উটের মাংস বিক্রি হয় না, তাই না? তা অতএব এগুলো কিন্তু আপনাকে গবেষণা করে দেখতে হবে, কেননা আমরা বিভিন্ন বিষয়ে আমরা সিম্পেথি দেখাতে যাই, আমরা অন্যায়কে প্রশ্রয় দিই। যেমন রাস্তায় আপনার ফুটপাতে দখল করে সিগারেটের দোকান বসায় একজন সিগারেট বিক্রি করতেছে, চা বিক্রি করতেছে, রাস্তা নষ্ট করতেছে, আবর্জনা তৈরি করতেছে, মানুষের ইনকনভিনিয়েন্স তৈরি হচ্ছে। তখন তাকে যখন তুলে দেওয়ার জন্য কোনো পদক্ষেপ হয়, তখন অনেকে বলার চেষ্টা করে যে তারা তো নিম্ন আয়ের মানুষ, তাদের রিজিকের কী হবে? কিন্তু সিগারেট বিক্রি করে যদি কেউ রিজিকের তালাশ করার চেষ্টা করে, সেটা কোনোভাবে বৈধ হবে না, সেটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল বিষয় হবে না। তো একইভাবে এখন গোটা গরু মোটা তাজাকরণ প্রজেক্টকে সার্ভাইভ করার জন্য যদি আমরা সাপোর্টিভ রোল প্লে করতে হয়, সেটা কোনোভাবে মুসলিমের কাজ হতে পারে না, তাই না? এগুলো কিন্তু শার্প এবং কুইক ডিসিশন আমাদের নিতে হবে। আমরা যদি নিজেরা পরিবর্তিত না হই, জিনিসগুলো সবচেয়ে বেশি কঠিন হবে। তখন মানুষ বলবে যে কোরবানির জন্যই, মুসলিমদের কোরবানির এই কালচারের জন্যই এটার এই দশা, তাই না? আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদের রিচুয়ালসগুলোর বিপরীতে বিভিন্ন রকম অভিযোগ আসতেছে, কারণ আমাদের রিচুয়ালসগুলো রাইট স্পিরিটে, সঠিক চেতনায় এটা উদযাপিত আমরা করি না। আমরা অন্য কনসেপ্ট নিয়ে আসি, আমরা রমাদানের মধ্যে নিয়ে আসি হিন্দুদের কালচার নিয়ে আসি, আমরা ঈদের মধ্যে নিয়ে আসি হিন্দুদের কালচারগুলো নিয়ে আসি। সেখানে হিন্দুরা যেভাবে পূজা করে আমরা সেভাবে মনে করি আমাদের ঈদটাও সেভাবে করতে হবে। অতএব সেগুলোর ইকোনমিক ইনজাস্টিসগুলো সবগুলো সেখান থেকে বের হয়। অথচ মুসলিমদের ইসলাম ধর্ম হচ্ছিল ইকোনমিক জাস্টিস স্টাবলিশ করা। এটা হচ্ছে পাওয়ারফুল জিনিস। যদি আপনার আমার সেন্সে যদি কোনো সময় আসে যে এটা ইকোনমিক ইনজাস্টিস করতেছে কোনো জায়গায়, আপনি একটু গবেষণা করে দেখবেন এটা ইসলামের মূল স্পিরিট থেকে এটা দূরে সরে যাচ্ছে। অতএব কোরবানি সেরকম একটা ন্যাশনাল ইকোনমি আমাদের জন্য বড় ধরনের একটা ইভেন্ট, এমনভাবে দূষিত কুলুষিত হয়ে গেছে যে এখান থেকে আমাদের বেরোয় আসতে হবে। অতএব রাইট অ্যাটিটিউডে আমাদেরকে কোরবানিটা করতে হবে, আমাদেরকে আল্লাহর সেই নিদর্শনটা অবজার্ভ করতে হবে, নিজেকে সংশোধন করতে হবে। এই যে আল্লাহর একটা সৃষ্টি কিভাবে আল্লাহর আনুগত্য প্রকাশ করতেছে, সেটার মাধ্যমে আমাদেরকে রিমাইন্ড করতেছে সেই পশুটা যে আমাদেরও অনুগত হওয়া উচিত, আমাদেরও প্রকৃত মুসলিম হওয়া উচিত। এই ধরনের বিষয়গুলো বেসিক্যালি আমাদেরকে রিমাইন্ড করতেছে কোরবানি। এবং সেটার প্রিপারেশন হচ্ছিল জিলহজ মাসের প্রথম 9 দিন। আপনি সিয়াম পালন করবেন দিনের বেলা, আমি নিজেকে মন্দ কাজ থেকে বিরত রাখবো। আমরা টার্গেট করবো প্রতি এই 10টা দিনে প্রতি বছর আমার ভিতরে কোনো না কোনো একটা পরিবর্তন আমাকে আনতে হবে। আমার প্রত্যেকের, কেউ বলতে পারবে না যে আমি 100% কারেক্ট। প্রত্যেকেরই কোনো না কোনো লেভেলে কোনো রকম সমস্যা আছে আমাদের, যেটা আমরা আল্লাহর নির্দেশ মারার ক্ষেত্রে আমরা রিল্যাক্টেন্ট। অতএব সেভাবে সংশোধন করার পরে এই রিমাইন্ডারটা নেই
তাহলেই আমাদের জন্য কি হবে, এটা আমাদের জন্য বেনিফিট হবে এবং আমাদের সার্বিকভাবে বিষয়টা আমাদের জন্য কল্যাণকর হবে। অতএব সেরকম একটা স্পিরিট ধারণ করার চেষ্টা করব। একটা পরিবারের পক্ষ থেকে যারা এক রান্নাঘরে আমরা খাওয়া দাওয়া করি, তাদের জন্য একটা ছাগলই যথেষ্ট। আমি জাস্ট কোরবানির কুইকলি কয়েকটা টিপস বলতে, যেগুলো আমরা আগে পরিচিত ছিলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরবানি করছেন, উনি বলছেন, একটা ছাগল নিছেন, নিয়ে বলছেন, আল্লাহ আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার উম্মতের পক্ষ থেকে কবুল করেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার। একটা ছাগল দিলেন। একই কথা বলে দ্বিতীয় ছাগল দিলেন, ওনার কোরবানি শেষ। উনি যখন হাদি জবাই করতেছেন মক্কায়, তখন কি করলেন, উনি বোধহয় 100টার মধ্যে বোধহয় 70টা না কয়টা করছেন উনি, বাকিটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়েছেন। তো একই নিয়তে কিন্তু মাল্টিপ্লিকেশন, আপনার যদি সামর্থ্য থেকে মাল্টিপ্লাই করেন, কোনো একটা বড় জিনিস কেনার চেয়ে মাল্টিপ্লিকেশন করেন, সেটা বেটার। একটা ছাগলই যদি যথেষ্ট হয়, সেটা আপনি করে ফেলেন। কোরবানির দিন করে গেলেন, আপনার রিচুয়ালসটা হয়ে গেল। এখন আপনি যদি কাউকে যদি গোস্ত খাওয়ানোর ইচ্ছা থাকে, তার জন্য আলাদা অ্যারেঞ্জমেন্ট করবেন। দ্যাট মিনস গোস্তের হিসাবটা কোরবানির থেকে যদি আলাদা করে ফেলতে পারি, তাহলে উই আর ফ্রি, আমরা ফ্রি, ঠিক আছে। কিন্তু এটা নিয়ে যে পলিটিক্সটা আপনার পরিবারের মধ্যে হয়, আপনার কর্মচারীদের মধ্যে হয়, আপনার আশেপাশে হয়, সেটা আসলেই খুব নেক্কারজনক বিষয় এবং সেটা টোটাল কোরবানির স্পিরিটটাকে নষ্ট করে দেয়। কোরবানির স্পিরিটটা নষ্ট। আপনি একটা ছাগল জবাই করে যা মাংস হচ্ছে, গোস্ত হচ্ছে, পুরাটা রান্না করে আপনি নিজে খান, আশেপাশে আপনার অধীনস্থ যারা আছেন সবাইকে বলে আজকে খাওয়ার দিন খাও, পেটে করে সব কিছু নিয়ে যাও, খেয়ে শেষ করে ফেলো, দ্যাটস ডান। অতএব এই জিনিসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন আপনি যখনই চেঞ্জ করবেন, তখন আপনাকে কিন্তু লোকজন অন্যরকম কথা বলা শুরু করবে, তাই না? সেগুলো হজম করে আমাকে রাইট স্পিরিটে যেতে হবে। তাহলে রাইট স্পিরিটে গেলে তাহলে অবশ্যই মানুষ সেখান থেকে কল্যাণ পাবে। অবশ্যই আমরা সেটা চেষ্টা করব এই জিনিসটা করার জন্য। তো আমাদের এই বিষয়ে আরও কিছু লেকচার গত বছরগুলোতে ছিল, আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে সেগুলো দেখে নিতে পারেন। ওখানে আরও বিস্তারিত কিছু বিষয় আলোচনা করা হয়েছে। তো আমরা এখানে যেহেতু সময় সংক্ষিপ্ত, আমরা সংক্ষিপ্তভাবে শুধু কোরবানির বিষয়টার উপর আলোচনা করলাম। এই যে শীটটা আমরা এখানে দেখালাম, সেটা অবশ্যই ইন্টারনেটে আমাদের লেকচারের সাথে আপলোড হবে, আপনারা ডাউনলোড করে পড়ে নিতে পারেন। কারেকশন থাকলে অবশ্যই আমাকে বলবেন। আর এখানে ভিডিওগুলো লিঙ্কগুলো আমি দিয়ে দিচ্ছি, সেখানে দেখবেন। আর এই ভদ্রলোক যে ভদ্রলোক এখানে এই ভেড়াগুলো এবং ছাগলগুলোকে উনি শোয়াচ্ছিলেন, সেক্ষেত্রে উনি দুইটা দোয়া বলছিলেন। প্রথমটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা পড়তেছিলেন, তারপর বলতেছিলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, যেটা আমরা সবসময় বলি। এই দুইটার কম্বিনেশন হিসাবে উনি এটাই রিসাইট করতেছিলেন এবং সেইভাবে এই পশুগুলো সেভাবে বশীভূত হয়ে যাচ্ছে। অতএব আপনি যদি চান, আপনিও এই ঈদে কী করতে পারেন, এই নিদর্শনটা দেখতে পারেন। প্র্যাকটিক্যাল টিপস হচ্ছিল, আমার এক্সপিরিয়েন্স, আপনাকে সময় দিতে হবে, এই পশুটাকে আলাদা করে নিতে হবে, অনেকক্ষণ পড়তে হবে, তারপর দেখবেন আস্তে আস্তে সে এগ্রি করতেছে। আপনি যদি মাল্টিপল কোরবানি করেন, ধরেন দুইটা ছাগল যদি জবাই করেন, একটাকে দূরে রাখবেন, বেশ দূরে রাখবেন, একটাকে জবাই করার পরে সেটাকে আলাদা করে সাইড করার পরে আরেকটাকে নিয়ে এসে আরও 10 মিনিট সময় দেন। আর যখন জবাই হচ্ছে, সবাই মিলে সমস্বরে বলতে থাকবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। এইটা হচ্ছে শক্তিশালী কালিমা। চুপ করে থাকলে হবে না, সবাই জোরে জোরে বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। পশুকে স্মরণ করা, নিজেকে স্মরণ করা। অতএব সেটা অবশ্যই সেই এক্সপিরিয়েন্সটা আমাদের হওয়া উচিত। তো আল্লাহ আমাদের জন্য সহজ করুন। আমাদের এই ঈদে আমাদের সবাইকে আল্লাহর সেই অলৌকিক নিদর্শনটা দেখার তৌফিক দান করুন এবং আমরা সবাই সবার জন্য দোয়া করব, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং এই জিলহজ মাসের প্রথম 10 দিন যাতে আমরা সুন্দরভাবে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে পারি, নিজেকে রেডি করতে পারি, নিজের মধ্যে নিজেকে সংশোধন করতে পারি এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, সেটা অবশ্যই সবাই দোয়া করব। এই ফাঁকে একটা জিনিস কুইকলি আমি একটা জিনিস বলি, রিলেভেন্ট জিনিস, ছোট একটা টিপস বলি। আমরা ক্ষমা চাওয়ার জন্য আস্তাগফিরুল্লাহ বলি, তাই না? আস্তাগফিরুল্লাহ একটা জেনারেল কালিমা। আস্তাগফিরুল্লাহ যারা গ্রামার পড়েন, আপনি লিখে দেখবেন এটা কী জিনিস। আস্তাগফিরুল্লাহ শব্দ হচ্ছে আমি ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে, এটার বাংলা ট্রান্সলেশন হচ্ছে এটা। তো এটা একটা স্টেটমেন্ট অফ ফ্যাক্টস, যেটা হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। কিন্তু এটা বললে আপনার ক্ষমা চাওয়া কমপ্লিট হলো না, এটা মনে রাখতে হবে। আপনি যখন ক্ষমা চান, তখন ইস্তাগফারা ফেল না, আমরা বলি গাফারা ফেল ইউজ করতে হবে। আপনাকে বলতে হবে আল্লাহুম্মা গফিরলি,
হে আল্লাহ আমাকে ক্ষমা করেন, আমরা সেকেন্ড পার্সন। আপনার কাছে যদি আমি চাই কোনো কিছু, আমি কি চাবো? সেকেন্ড পার্সেন্টে চাবো না? আমি কি আপনাকে থার্ড পার্সেন্ট দেন, আমাকে দেওয়া হোক, এটা কি আমি চাবো? আমরা তো এভাবে বলি না কথা, আমাকে দেওয়া হোক এভাবে বলি আমরা বলি আমাকে দেন ভাই, ঠিক আছে, আমাকে ক্ষমা করেন, আপনি আমাকে ক্ষমা করেন। তো সেই কালিমাটা হচ্ছিল আল্লাহুম্মা গফিরলি অথবা রব্বিগফিরলি, বুঝে যদি পড়েন। এটার অ্যাসোসিয়েটেড দোয়া হাদিসে আছে, যেমন হাদিসের হচ্ছিল সাইদুল ইস্তেগফারে আপনি অনেক আল্লাহর কাছে অনেক কিছু স্বীকারোক্তি দিয়ে ফাগফিরলি বলতেছেন, ঠিক আছে। দোয়া মাসুরাতেও বলতেছেন সেই জিনিসটা। তারপর সূরা আলী ইমরান কোরআনে অনেকগুলো সুন্দর সুন্দর আছে, রব্বানা ফাগফির লানা দুনুবানা, রব্বানা ফাগফির লানা, ফা ইগফির লানা, অতএব ফেলটা হচ্ছে ইগফির, গাফারা ফেল থেকে আসতেছে। অতএব আপনি আমি যখনই আস্তাগফিরুল্লাহ বলতেছি, ইট ইজ এ স্টেটমেন্ট অফ ফ্যাক্ট, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কমপ্লিট দোয়া হচ্ছিল যখন আপনি এই ফেলটা ইউজ করে, গাফারা ফেল ইউজ করে যে দোয়াটা পড়বেন, সেটাই হচ্ছিল আলটিমেটলি আপনি ক্ষমা চাচ্ছেন। এবং সেটা অবশ্যই বুঝে বুঝে চাওয়া উচিত। ক্ষমাটা কি না বুঝে চাওয়ার বিষয় না। আপনি ক্ষমা চাচ্ছেন, সেটা আদবের সাথে আল্লাহর প্রশংসা করে ক্ষমা চাইতে হবে। অর্থাৎ যেহেতু আমাদেরকে তওবা করতে হবে এই 10 দিনে, শুধু 1 লক্ষ বার আস্তাগফিরুল্লাহ, এটা ইট ইজ নট দ্য রাইট প্রসেস। আপনি আস্তাগফিরুল্লাহ 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 পড়েন, পড়ার পরে তারপর কি পড়বেন? তারপর আল্লাহুম্মা রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার, বুঝে বুঝে পড়েন, যেখানে গাফারা ফেলটা ইগফির আকারে আছে। অতএব এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ক্ষমা চাওয়ার জন্য একটা বিষয়। তো অতএব সেটা কিন্তু আমরা অনেকে মনে করি যে আস্তাগফিরুল্লাহ বললেই আমাদের ক্ষমা চাওয়া হয়ে যাচ্ছে, হচ্ছে না। কিন্তু আস্তাগফিরুল্লাহ হচ্ছে একটা স্টেটমেন্ট অফ ফ্যাক্ট, এটাকে ফলোড বাই আপনাকে সেকেন্ড পার্সেন্টে আপনাকে রিকোয়েস্ট আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।